হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। 2022 মাধ্যমিক পরীক্ষার জন্য WBHA থেকে যে লেটেস্ট টেস্ট পেপারটা রিলিজ করেছে তার ম্যাথমেটিক্স পেজটা নিয়ে আজকে ডিসকাস করব। দেখো এখানে 4 এর 5 এর সামসটা দিয়েছে a/2 = b/3 = c/4 এটা দিয়ে দিয়েছে। এখান থেকে p এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে p এর ভ্যালুটা আমি যখন বের করব আমি দেখে নেবো যে এই ইকুয়েশন গুলো দেখো এখানে মোট 4টে টার্ম রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা নিজেদের স্থান থেকে আছে, ইকুয়াল আছে। তো আমি এখানে ধরে নেব যে a/2 ধরি বা লেট a/2 = b/3 = c/4 = k, এটা আমরা ধরে নেব এত দূর অব্দি। এবারে তাহলে এখান থেকে কি পাচ্ছি, a/2 = k, তার মানে a/2 আর k এই দুটোকে ইকুয়াল করছি। তাহলে a = কত হচ্ছে 2k। সেরকম ভাবে আমি যদি b/3 আর k কে ইকুয়াল করি তাহলে কি পাবো, এখান থেকে b = 3k আর c/4 = k করি তাহলে কি পাবো, c = 4k পাবো। তাহলে এই a b আর c এর ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। এবারে আমরা কি করব, এই ইকুয়েশনটা নেব, মানে এইটা নেব, এই টার্মটা, আর এদের মধ্যে থেকে যে কোনো একটাকে নেব। আমি ফার্স্ট এরটাকে নিলাম, এই দুটোকে আমি কি করব, ইকুয়াল করব। তাহলে a/2 আছে = 2a - 3b + 4c বাই p আছে। এরপরে এর ভ্যালুটা আমি কত পেয়ে গেছি, এখান থেকে 2k। তাহলে এখানে আমি লিখলাম 2k / 2, আর এখানে এর ভ্যালুটা আমি লিখবো 2k, এখানে যেরকম পেয়ে গেছি। তাহলে 2 × 2k - 3 × b এর ভ্যালুটা কত, 3k -4 × c এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 4k। তাহলে 4k টা এখানে লিখলাম, ডিভাইড বাই কত যেটা ছিল p আমরা করলাম। তো এখান থেকে দেখো এবারে আমরা সিম্পল ক্যালকুলেশন করব। 2 এখান থেকে কেটে গেল, কি পড়ে থাকলো, k পড়ে থাকলো। তাহলে এখান থেকে k আছে, আর এখানে কি আছে এটা ক্যালকুলেশন করব। 2 × 4k 4k, এখানে হচ্ছে -9k, আর এটা হচ্ছে 16k বাই p, ঠিক আছে। এই অবধি আসলো। তাহলে এখানে উপরে এখান থেকে কি আসছে, 4 - 9 কত আসছে, -5 আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস এখানে প্লাস ছিল, ঠিক আছে, এটা প্লাস হলো, এটাও প্লাস হলো। তাহলে এখানে 4 + 16 কত হচ্ছে 20 - 9 কত হচ্ছে 11। তাহলে এখানে হচ্ছে 11k বাই p। এরপরে যখন আমি p টা ক্যালকুলেট করব কি হবে, k টা কেটে যাবে, আর তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, p = 11। তাহলে এখান থেকে পেয়েছি p এর ভ্যালুটা 11, এটাই হচ্ছে অ্যান্সার। এই p এর ভ্যালুটা এখানে ফাইন্ড আউট করতে দিয়েছিল, তো p এর ভ্যালুটা আমরা পেলাম 11। 4 এর 7টা দেখো এখানে দিয়েছে একটা অকেন্দ্রীয় বৃত্ত AOCB, এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। তাহলে আমরা যেটা জানি যে সামান্তরিকের ধর্ম হচ্ছে যে বিপরীত যে বাহুগুলো ওগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল হয়। আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিস বের করতে দিয়েছে, AOC = কত, মানে এই যে এই কোণটার আমাদেরকে ভ্যালুটা বের করতে দিয়েছে। তাহলে এই কোণটা বের করার জন্য আমি কি করব, এখানে দুটো আমরা বৈশিষ্ট্য ইউজ করব। প্রথমত হচ্ছে দেখো এই সামান্তরিকের এই বিপরীত কোণগুলো নিজেদের মধ্যে পরস্পর সমান হয়, এটা আমরা জানি, এটা সামান্তরিকের নিজস্ব ধর্ম। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নিচ্ছি, যেটা পাচ্ছি যে AOC = ABC, এটা আমরা জানি সামান্তরিকের ধর্ম থেকে। আরেকটা যেটা দিয়ে আমরা এখানে করব সেটা হচ্ছে যে দেখো AC, এখানে আমি যদি কোনো একটা নাম দিই, ধরো D নাম দিলাম, তাহলে ADC এই বৃত্তচাপের উপরে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা, আর এটা হচ্ছে তার বৃত্তস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি উপপাদ্য অনুসারে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে সেইটাই আমি এখান থেকে লিখছি যে ADC, এই সাইনটা হচ্ছে বৃত্তচাপের সাইন, ঠিক আছে। ADC বৃত্তচাপ থেকে আমরা কি পাচ্ছি, এটাকে রিফ্লেক্স লিখছি, এটাকে রিফ্লেক্স বা প্রবৃত্ত লিখতে হয়, ঠিক আছে। রিফ্লেক্স বা প্রবৃত্ত মানে যে 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে কি হচ্ছে রিফ্লেক্স, আচ্ছা আমি এটা প্রবৃত্ত লিখে দিচ্ছি, প্রবৃত্ত AOC =
টোয়াইস অ্যাঙ্গেল এবিসি, এটা পেয়ে যাচ্ছি। এরপরে এওসিটা আমরা কি করে বের করব? এওসিটা হচ্ছে দেখো এই পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, কারণ আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা যদি এটাকে ধরে নিই, এটাকে আপাতত আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, এটাকে আমি আপাতত ধরে নিচ্ছি এক্স, তাহলে এইটা কত হবে? এটা হবে প্রবৃত্ত, আমি এখানে প্রো লিখলাম, প্রবৃত্ত এ ও সি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস এক্স হবে। 360 ডিগ্রি মাইনাস এক্স মানে হচ্ছে এক্স হচ্ছে এই ভেতরেরটা, এই এক্সটাকেই জানতে চাইছে, আমি এখন ধরে নিচ্ছি। এবারে এওসি ইকুয়াল টু এত, তাহলে এবিসি ইকুয়াল টু কত হবে? হাফ অফ এওসি। এখান থেকে এবিসি ইকুয়াল টু 2টা নিচে চলে আসবে, তাহলে এ বি সি ইকুয়াল টু হাফ অফ এওসি। এওসি মানে হচ্ছে এটা প্রবৃত্ত এওসি, তার মানে কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এক্স, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে এবিসি এর ভ্যালুটা, এবিসি। এরপরে দেখো এইটা আর এইটা তো সমান, আমি প্রথমে বললাম এই যে এখানে লিখে দিয়েছি এই প্রপার্টিটা যে এওসি ইকুয়াল টু এবিসি, তাহলে এখানে এওসি আমি বের করেছি এইটা টোয়াইস এবিসি, তার মানে হচ্ছে এইটা যে আমি বের করলাম আর এইটা যে বের করলাম এই দুটো নিজেদের মধ্যে সমান হয়ে যাবে। তাহলে প্রথমে আমি এবিসিটা লিখি। প্রথমে এবিসিটা হচ্ছে কত? এই যেখান থেকে বের করেছি 360 ডিগ্রি মাইনাস এক্স বাই 2 আছে এইটা, আর ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু এওসি। এওসিটাকেই আমি এক্স ধরে নিয়েছি, এখানে লিখে দিচ্ছি যে ধরি এওসি ইকুয়াল টু এক্স ডিগ্রি, এখানে কি হবে? এক্স। এবারে দুটোকে আমি ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? এখানে 2x হচ্ছে আর এখানে 360 মাইনাস এক্স হচ্ছে। তাহলে আমি কি করছি? এদিকে এক্সটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 3x ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x ইকুয়াল টু 360 বাই 3, তাহলে কেটে গিয়ে কত আসছে? 120 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 120 ডিগ্রি। মানে বের করতে বলেছিল যে এ ও সি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো 6 এর 3 এর সামসটা আমরা দেখে নেবো। এখানে বলেছে একটি আয়তাকার বাগানে 350টি লেবু গাছের চারা লাগাতে হবে। 350টা গাছ আমার কাছে আছে। এবারে প্রতিটি সারিতে, মানে যতগুলো সারি থাকবে প্রতিটি সারিতে তার থেকে 24টা চারা বেশি আমাকে লাগাতে হবে, মানে 24টা চারা গাছ বেশি লাগাতে হবে। যদি এরকম করে লাগানো হয়, আমরা এরকম করে তাহলে সবগুলো ফিল করলাম, এরকম করে সবগুলো ফিল করলাম। ফিল করার পরে কি বলছে? 10টি চারা উদ্বৃত্ত হয়, মানে 10টি চারা বেঁচে গেছে। তাহলে বলেছে যে কতগুলি সারি ছিল, সারিটাকে আমাদেরকে ধরে নিতে বলেছে। তাহলে এই সামসটা আমরা এরকম ভাবে করবো যে প্রথমে আমরা সারি সংখ্যাটা ধরে নেব। ধরি সারি সমান এক্স টি, ঠিক আছে। তাহলে প্রতিটি সারিতে চারা গাছের সংখ্যা কত হবে? এখানে লিখছি চারা গাছ এক্স প্লাস 24, কারণ সারি যতগুলো প্রতিটি সারিতে তার থেকে 24টা করে বেশি, তাহলে এইটা। এরপরে বলেছে যে আয়তাকার বাগান করে দিয়েছে, তাহলে আয়তাকার বাগানে এখানে কতগুলো তাহলে টোটাল চারা গাছ থাকবে কি করে হিসাব করবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া বের করার যে ফর্মুলা ওটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। তাহলে লেন্থ কি হবে? লেন্থ হচ্ছে এক্স প্লাস 24। দেখো এখানে লেন্থটা, মানে এই যে এই লেন্থটা, এটা কত হবে? এক্স প্লাস 24। আর ব্রেথটা দেখো আমি লিখে দিয়েছি, মানে প্রস্থটা হচ্ছে এক্স লিখে দিয়েছি। তাহলে দুটোকে আমি যদি গুণ করি তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে মোট চারা গাছের সংখ্যা বাগানটার মধ্যে। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে মোট চারা গাছ কত হবে? মোট চারা গাছ মানে বাগানের মধ্যে যতগুলো লাগানো হয়েছে সেইগুলো, এক্স ইন্টু এক্স প্লাস 24, এটা হচ্ছে মোট চারা গাছ, মানে কি বাগানের মধ্যে যতগুলো লাগানো হয়েছে। এরপরে বলেছে যে লাগানো হয়ে যাওয়ার পরেও 10টি চারা গাছ বেঁচে গেছে, উদ্বৃত্ত মানে বেঁচে যাওয়া। তাহলে আর মোট কত দিয়েছিল? 350টি চারা গাছ। এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, আমাকে ইকুয়েশনটা প্রথমে সাজাতে হবে। তাহলে ইকুয়েশনটা কিরকম করে হবে? এক্স ইন্টু এক্স প্লাস 24,
এইটা হচ্ছে টোটাল চারা গাছ যেগুলো লাগানো হয়েছে, এরপরেও 10টি বেঁচে গেছে, এরপরে হচ্ছে 350টি হচ্ছে মোট। তাহলে এইটা হচ্ছে এরকম করে আমরা ইকুয়েশনটা দেখে নেবো। তাহলে এখান থেকে দেখো আমরা যদি সলভ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x, আর এদিকে কত আছে 10 আছে, এদিকে 350 আছে, এদিকে আসলে কত হচ্ছে মাইনাস 340 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর হবে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরের জন্য প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে 340 কোন দুটো ফ্যাক্টর নিলে মাইনাস করে মানে সাবট্রাক্ট করে 24 আসছে। তাহলে এখানে আমি দেখছি 2 17 2 5। তাহলে এখান থেকে দেখো আমি যদি 17 2 নিই তাহলে কত হচ্ছে 34, আর 2 and 5 নিই তাহলে কত হচ্ছে 10। তাহলে 34 মাইনাস 10 করলে 24 আসে। এখান থেকে আমি কত নেব, প্লাস 34x মাইনাস 10x। তাহলে এখান থেকে x কমন নিলে x প্লাস 34 মাইনাস 10 কমন নিলে x প্লাস 34, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা এই দুটো থেকে x প্লাস 34 কমন নেব, আর যেগুলো পড়ে থাকছে মানে x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো যদি আমি করি x প্লাস 34 ইকুয়াল টু 0 একটা, তাহলে কত আছে x ইকুয়াল টু মাইনাস 34 এইটা। আরেকটা আসছে x মাইনাস 10, এটা আরেকটা ফ্যাক্টর ছিল, তাহলে এটা থেকে কত আছে x ইকুয়াল টু 10। ঠিক আছে, x ইকুয়াল টু 10 হচ্ছে অ্যান্সার। এটা আমরা নেব না, কারণ কি এখানে মাইনাস এসছে, চারা গাছের মানে সারির সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, তাই এটা অসম্ভব লিখলাম। আমি এখানে নো লিখে দিলাম, মানে এটা অসম্ভব, এটা হবে না। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, মানে চারা গাছের সংখ্যা হচ্ছে x। তাহলে এখানে যেটা না চারা গাছ না, সারির সংখ্যা x, তাহলে এখানে আমি লিখে দিলাম যে অ্যান্সারটা হচ্ছে সারি সংখ্যা সমান হচ্ছে 10টি। তাহলে সারি সংখ্যা 10, এটাই হচ্ছে অ্যান্সার।